ডিসেম্বরে আইপিএলের নিলামের ঠিক আগের দিনই আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিদের জানিয়েছিল এবছর ২৬ মার্চ থেকে মরশুম শুরু হবে, তবে তেমনটা হচ্ছে না। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী পূর্বনির্ধারিত ২৬ মার্চ নয়, বরং তার ২ দিন পর ২৮ মার্চ থেকে আইপিএলের ১৯তম সংস্করণ শুরু হবে। টুর্নামেন্টের ফাইনালটি আয়োজিত হবে ৩১ মে। এবার খালি সরকারি ঘোষণার অপেক্ষা। তবে যেখানে আর মাসখানেকও বাকি নেই, সেখানে কেন এখনও পর্যন্ত সরকারিভাবে আইপিএলের সূচি ঘোষণা করা হয়নি? আইপিএলের সূচি ঘোষণায় দেরি হওয়ার কারণ নির্বাচন। বাংলা, অসম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। সেই কারণেই আইপিএলের সূচি ঘোষণাতেও দেরি হচ্ছে। তামিলনাড়ু ও বাংলা যথাক্রমে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের বেস। অপরদিকে অসমের গুয়াহাটিও কিন্তু রাজস্থান রয়্যালসের অন্যতম ভেন্যু। আইপিএল শুরু হওয়ার পর থেকেই ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ প্রতিটি বিধানসভা বা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ২ ভাগে সূচি ঘোষণা করা হয়। এক্ষেত্রেও তেমনই হয় কিনা সেটাই দেখার বিষয়। রিপোর্ট অনুযায়ী পরের সপ্তাহে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে বসার কথা। সেখানেই আইপিএলের সূচি ঘোষণার বিষয়ে আলোচনা করা হবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে যে এবারও আইপিএলের সূচি ২ ভাগে ঘোষণা করা হবে, না নির্বাচন কমিশন এই ৩ রাজ্যগুলিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা হবে। আইপিএল সূচি ঘোষণার পাশাপাশি পরের সপ্তাহের বৈঠকে আইপিএলের প্রথম ম্যাচ কোন ভেন্যুতে আয়োজিত হবে সেই নিয়েও আলোচনা হবে। চ্যাম্পিয়ন হিসাবে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আরসিবি মাঠে নামবে। কিন্তু গতবার আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ১১ জন সমর্থক পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত চিন্নাস্বামীতে কোনো ম্যাচ আয়োজিত হয়নি। আরসিবি কর্তৃপক্ষ এখনও এই নিয়ে কর্ণাটক ক্রিকেট সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে। তারা বিকল্প বেশ কয়েকটি ভেন্যুও দেখে রেখেছে। তাই আইপিএলের প্রথম ম্যাচ কোথায় হবে সেই নিয়েও জট কাটাতে আলোচনা করা হবে।